তো হ্যালো এভরিওয়ান, দেখো আমরা তোমাদেরকে যে প্রতিদিন সকালে 5টা করে অঙ্ক দিই সকাল 10টার সময়। সে আজকে আমাদের 19তম ক্লাস চলছে। অলরেডি আমরা 18 দিনের ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো দেখে নেবে। আমরা আলাদা করে প্লেলিস্ট তোমাদের জন্য করে দিয়েছি। সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে পেয়ে যাবে, যে প্রশ্নগুলোতে আমরা তোমাদেরকে সলিউশন করিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে আমরা ওই প্লে লিস্টে দেওয়া রয়েছে। অলরেডি 18 দিনের আমাদের দেওয়া হয়ে গেছে, আজকে 19তম দিন, আমাদের 19তম এই ক্লাস চলছে। প্রতিদিন সকাল 10টার সময় তোমরা এই ক্লাসগুলো কিন্তু পাবে। আর আজকে যে 5টা প্রশ্ন তোমাদেরকে আমরা সমাধান করাবো, সেই 5টা হলো আমাদের শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে, শতকরা বা পার্সেন্টেজ যে বলো, সেই চ্যাপ্টারটা থেকে আমরা তোমাদেরকে কিন্তু আজকে সমাধান করাবো। আর শেষে একটা হোমওয়ার্ক প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে দেবো, কিন্তু তোমরা প্রশ্নটার অ্যান্সার নিচে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের প্রশ্নগুলো হবে ইংলিশে, কিন্তু আমি সমাধান করাবো সম্পূর্ণ তোমাদেরকে বাংলায়। তো চলো আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে, সেটা কি দেওয়া রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো খুব এক্সামে আছে। আমাদের কি দেওয়া রয়েছে, যে যদি এর ইনকাম বলা হয়েছে, এর ইনকাম 40% লেস দেন দ্যাট অফ বি, অর্থাৎ এর আয় যদি বি এর থেকে 40% কম হয়, হাউ মাচ পার্সেন্ট বিজ ইনকাম ইজ মোর দেন এ, তাহলে এ বি এর আয় এর তুলনায় কত পার্সেন্ট বেশি বা কত শতাংশ বেশি, সেটা বের করতে বলা হয়েছে। বুঝতে পেরেছো? বলা হচ্ছে এর আয় যদি বি এর থেকে 40% কম হয়, তাহলে বি এর আয় এর থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব এই ধরনের প্রশ্ন যখন দেবে? এখানে দুটো ট্রিক আছে, আমরা যদি দুটো ট্রিকই তোমাদেরকে শেখাচ্ছি। একটা ট্রিক নাম্বার 1, ঠিক আছে? ট্রিক নাম্বার 1 আমাদের কি বলছে, যে তোমরা এখানে যেটা দেওয়া রয়েছে না, যে কত পার্সেন্ট, এই 40%, এই 40টাকে উপরে লিখে দাও। এখন বের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে কত পার্সেন্ট বেশি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমাদের লব আর হর, আমাদের উপরের লব আর নিচেরটাকে হর বলি, ভগ্নাংশে। হর যত ছোট হবে ততই আমাদের সংখ্যাগুলো বেড়ে যাবে। সুতরাং যখন আমাদের বেশি বের করতে দেবে, কত পার্সেন্ট বেশি, তখন আমরা কি করব, তখন আমরা নিচে করব 100 মাইনাস 40 করে দেবো। ঠিক আছে, বেশি বের করতে বলা হয়েছে, সেই জন্য এটা মাইনাস করলাম। মাইনাস করলে এই নিচের হরটা কি ছোট হয়ে গেল, তাহলে পুরো সংখ্যাটা বেড়ে গেল ইন্টু 100। এই এত পার্সেন্ট ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। এই সূত্রে যদি বসিয়ে দাও, কি করলাম, তাহলে 40 বাই আমাদের কত 60 ইন্টু 100 করে দাও। 100 করলে দেখো শূন্য শূন্য কেটে যায়, 4 দিয়ে কাটলে এটা 2, এটা আমাদের 3। তাহলে 200/3 মানে 66.66%। এটা আমাদের অ্যান্সার চলে এলো। কোনটা অ্যান্সার চলে এলো? এই সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার চলে এলো। কি করব আমরা, যেই পার্সেন্টেজ যেটা দেওয়া রয়েছে, এখানে যেমন 40% দেওয়া রয়েছে, 40টাকে উপরে লিখলে যত কম বা বেশি। এবার যদি বেশি বের করতে দেয়, নিচে আমরা মাইনাস করবো, আর কম বের করতে দিলে, এখানে যেহেতু মোর দেন বলেছে, বেশি বের করতে দিয়েছে সেজন্য নিচে মাইনাস করলাম, আর কম বের করে উল্টো। ঠিক আছে, বেশি বের করতে দিয়েছে নিচে মাইনাস করবো, কম বের করতে দিলে নিচের হরটাকে 100 থেকে প্লাস করবো। ঠিক আছে, আর সেকেন্ড ট্রিক কি, সেকেন্ড আমরা যেটা, সেটা হলো এই পদ্ধতিতে যদি করো, সেকেন্ড পদ্ধতিতে সমস্ত প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, সেটা কি দেওয়া রয়েছে সেটা যদি দেখি আমরা, তুমি বলতে পারো এইভাবে করতে পারি আমরা। বলা হচ্ছে এ আর বি, কার কার বলা হচ্ছে এ আর বি। বলা হচ্ছে কি এ এর ইনকাম 40% লেস দেন বি, মানে বি এর তুলনায় 40% কম। মানে বি যদি 100 হয়, তাহলে এ এর আয় কত, তুমি বলবে 40% কম মানে 60। 100 টাকায় 40 টাকা কম মানে 60। তারপর বলা হয়েছে তাহলে এখন প্রশ্নে বের করতে বলা হয়েছে, তাহলে বি এর ইনকাম এর তুলনায় কত পার্সেন্ট বেশি। এর ইনকাম বি এর তুলনায় 40% কম, কিন্তু বি এর ইনকাম এর তুলনায় কত বেশি, তুমি বলছো এর তুলনায় যদি দেখি, এর 60 হলে বি এর কত 100, মানে 40 বেশি। কত বেশি? 40 বেশি। এবার কার তুলনায় বের করতে বলা হয়েছে, এর তুলনায়, যার তুলনায় তাকে নিচে দাও, এর তুলনায়, অর্থাৎ 60-এর তুলনায় বি হলো 40 বেশি। তাহলে 40 বেশি কার তুলনায়, আমাদের 60-এর তুলনায়, মানে এর তুলনায়, ইন্টু 100 করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সেই একই অ্যান্সার চলে আসবে আমাদের 66.66%। বুঝতে পেরেছ? বলা হয় কি, যে এ হলো, দেখো বি 100 হলে এ 60 হয়। তার মানে কি আমি বলতে পারি বি হলো এর থেকে 40 বেশি, তাই তো? কারণ বের করতে বলা হয়েছে বি কত পার্সেন্ট বেশি, তুমি বলছো 40 বেশি, কততে 60-এ। এ যদি 60 হয়, বি তার থেকে আরো 40 বেশি, তাহলে কত বেশি, 60-এর তুলনায় 40 বেশি, ইন্টু 100 করলে 100%-এ বেরিয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এই ধরনের প্রশ্ন আশা করি করতে পারবে। নেক্সট টাইপের দিকে আমরা চলে যাই।
নেক্সট টাইপ আমাদের কি দেওয়া রয়েছে যে given that 10% of A's income is 15% of B's income is equal to হলো আমাদের কি 20% of C's income. If sum of their income is 7,800, then B's income কত? অর্থাৎ বলা হয়েছে A এর 10%, এর আয়ের 10%, B এর আয়ের 15% এর সমান, আর C এর আয়ের 20% এরা পরপর সমান। ঠিক আছে, A এর আয়ের 10% সমান হলো কি B এর আয়ের 15% সমান হলো C এর আয়ের 20%। এবং তাদের যদি টোটাল আয় যেটা রয়েছে সেটা যদি আমাদের 7,800 টাকা হয়, তাহলে বি এর আয় কত সেটা বের করতে বলা হয়েছে। কি করে করব আমরা? এ, বি আর সি দেওয়া রয়েছে, তাই তো? এই যে তিনটে দেওয়া রয়েছে। এখন বলা হয়েছে কি যে এর আয় যা রয়েছে এই কি কি আমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো, এর আয়ের হলো 10%, আমি এর আয় এ ধরলাম, তাহলে এর আয়ের 10% কার সঙ্গে সমান বলা হয়েছে? বি এর আয়ের 15% এর সঙ্গে সমান। আবার সেইটা আবার কার সঙ্গে সমান? সি এর আয়ের হলো 20% এর সঙ্গে সমান। এর আছে বলে আমরা গুণ করলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কেটে দিই, তুমি বলবে এখানে কাটলে আমাদের কত চলে আসে, প্রত্যেকটা থেকে পার্সেন্টেজ গুলো তুলে দাও। এটা যদি 5 দিয়ে কাটি, তুমি বলবে এটা হলো আমাদের কত হয়ে যায়, 2 হয়ে যায়। এটা 5 দিয়ে কাটলে 3 হয়ে যায়, এটা 5 দিয়ে কাটলে 4 হয়ে যায়। এটা কত এসে যায়? 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু আমাদের 4b। তাহলে যদি আমাদের অনুপাত বের করতে বলা হয় a ইস টু b ইস টু c, তুমি কি বলবে? a ইস টু b ইস টু c, তুমি বলবে এর অনুপাত বের করবার সূত্র হলো কি, যখন এর মান আমরা বের করছি, ঠিক আছে, দুটো দুটো করতে পারো, এক করতে পারো এই তিনটের লসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে পারো, ওইটা আরো বেশি আমাদের মানে সুবিধা, ঠিক আছে? আর না হলে আবার কি করতে পারো, তুমি দেখো দুটো ভাবে করতে পারো এই অনুপাতের। আমি ফার্স্ট একটা শেখাচ্ছি যে 2, 3 আর 4-এর লসাগু কত? 12। 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও। এইটা 12 করলে, এটা 12 দিয়ে করলে, এটা 12 দিয়ে করলে, তাহলে এটা কাটলে কত হয়ে যায় আমাদের? 3। এটা দিয়ে কাটলে আমাদের 4 হয়ে যায়। এটা দিয়ে কাটলে আমাদের 6 হয়ে যায়। অর্থাৎ a ইস টু b ইস টু c অনুপাত কত হলো? 6 ইস টু 4 ইস টু 3। ঠিক আছে, এইটুকুই হলো বের করার আমাদের কাজ। সেকেন্ড আর এক পদ্ধতিতে তুমি এটাকে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? যখন এর মান বের করছো তুমি, যখন এর মান বের করছো তখন এ বাদে বাকি, দেখো এনে 2a ছিল, তাহলে 3 4 12 লিখে দাও। যখন বি বের করছো এই 3b বাদ দিয়ে কত? 4 2 8 লিখে দাও। আর যখন 4c করছো তখন কি 4c বাদ দিয়ে বাকি কত? 2 আর 3 ছিল, 6 করে দাও। তিনটে কাটলে আমাদের 6 4 3ই আমাদের আসতো। ঠিক আছে, অনুপাত সমানুপাতে আমরা শিখিয়েছি এগুলো। এখন আমাদের প্রশ্ন কি? এবার আমাদের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। এইটুকু বের করলে আমাদের অ্যান্সার কমপ্লিট। দেখো কি বলা হয়েছে, বি এর ইনকাম যদি তিনজনের টোটাল ইনকাম 7,800 হয়, আমাদের অনুযায়ী তিনজনের ইনকাম কত? 6 4 আর 3 3, তাহলে টোটাল ইনকাম কত হবে? 6 যোগ 4 যোগ 3, তাহলে 6 4 10 আর 3 13, আমাদের অনুযায়ী 13। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে না কত, এটা হলো 7,800, অর্থাৎ 13-র ভ্যালু বলে দিয়েছে 7,800। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? এটা দিয়ে যদি কাটি, 6 13 78 600, একের ভ্যালু কত হয়ে গেল? 600। বের কি করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে তাহলে বি এর ইনকাম কত? তাহলে বি এর ইনকাম কত আমাদের অনুযায়ী 4, একের ভ্যালু যদি 600 হয়, 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 4 গুণ 600, অর্থাৎ 2,400 টাকা। কত হয়ে গেল? 2,400 টাকা আছে অ্যান্সার। হ্যাঁ, সি যেটা রয়েছে, সি আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছি? এইটুকু হলো বের করাটাই আমাদের কাজ। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি দেওয়া রয়েছে? নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে এর স্যালারি যদি 40% অফ বি এর স্যালারি হয় এবং বি এর স্যালারি যদি 25% অফ সি এর স্যালারি হয়, তাহলে হোয়াট পার্সেন্ট অফ সি এর স্যালারি ইজ এ এর স্যালারি। বলা হচ্ছে এর যা বেতন সেটা যদি বি এর বেতনে 40% হয়, বি এর বেতনটা হলো সি এর বেতনে 25% হয়, তাহলে সি এর বেতন এর বেতনের কত পার্সেন্ট সেটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ একটা এ, একটা বি আর একটা সি দেওয়া রয়েছে। প্রশ্নে কি বলা হয়েছে? এর বেতন হলো বি এর বেতনের 40%। মানে আমি কি বলতে পারি, বি এর বেতন 100 হলে এর বেতন কত হবে? তার 40%, মানে 40% বেশি বলেনি কিন্তু, শুধু 40%। মানে বি যদি 100 হয় তাহলে এ কত হবে? 40 হবে, তাই তো? 40% মানেই তো এটা 40। বি এর 40% মানে কি, বি 100 হলে এ হবে 40, তাই তো? আবার কি বলা হয়েছে? সেকেন্ড বলা হয়েছে যে বি এর স্যালারি আবার সি এর 25%। মানে আবার উল্টো যদি ভাবি, আমরা বলতে পারি সি যদি 100 হয় তাহলে বি কিন্তু কত হবে? তার 25%, মানে বি হয়ে যাবে আমাদের 25 হয়ে যাবে, হবে।
এইবার আমরা কি করব, এইবার আমরা কেটে দেবো, বা তুমি এইভাবেও করতে পারো। দাঁড়াও, অন্য কালার নিয়ে নিই। এটা পূর্ণ, দেখো শূন্য শূন্য কেটে দাও, আগে কেটে ছোট করে নাও। এবার যদি আমি করি, এটা এটা কাটলে আমাদের 4 দিয়ে এটা 5 হয়ে যায়, এটা 2 দিয়ে কাটলে এটা 5 হয়ে যায়, আর এটা 2 হয়ে যায়, 2:5। আর এটা যদি আমরা 25 দিয়ে কাটি, এটা 1:4 হয়ে যায়। হুম, তাহলে এটা 5 আছে, একটা 5 দিয়ে পূর্ণ করে দাও, এটা 1 আছে কাছাকাছি, 1 দিয়ে পূর্ণ করে দাও। তো অনুপাতটা কত আছে, 2 1 2 টু 5 1 5 টু 4 5 20। তিনটের অনুপাত কত, 2 5 আর 20 এলো। ABC এর স্যালারির অনুপাত 2 5 আর 20 চলে এলো। এখন প্রশ্ন কি বলা হচ্ছে, যে তাহলে হোয়াট পার্সেন্ট অফ সি স্যালারি ইজ এস স্যালারি। তাহলে সি এর স্যালারি হলো এর স্যালারির কত পার্সেন্ট, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই তো? এটা কি করে করবে, বলা হচ্ছে যে সি এর স্যালারির হোয়াট পার্সেন্ট অফ সি স্যালারি ইজ এস স্যালারি। তাহলে এস স্যালারি বলছে যে সি এর স্যালারির কত পার্সেন্ট, তুমি কি বলবে? এস স্যালারি, এস স্যালারি কত, 2, কখন, যখন সি এর স্যালারি 20, তাই তো? এর 20, সরি 20, 200 লিখে দিলাম, তাহলে 20। সি এর স্যালারি 20 হলে এস স্যালারি কত, 2। তাহলে 100 তে কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে? তাই এটা যদি কাটি আমাদের কত হয়ে যায়, 5। তাহলে 5 দুগুণি 10%। তার মানে তুমি বলতে পারো কত অ্যান্সার কোনটা চলে আসবে, অ্যান্সার আমাদের এখানে 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর আমাদের অ্যান্সার চলে আসবে। কি দেওয়া রয়েছে, তাহলে কি, যে হোয়াট পার্সেন্টেজ অফ সি স্যালারি ইজ এস স্যালারি, তুমি বলবে সি এস স্যালারি হলো সি এস স্যালারির 10%। কত, সি এস স্যালারি 10% হলো এ স্যালারি। কারণ কি, দেখো এর 20, 10 ভাগের 1 ভাগ হলেও আমাদের এ স্যালারিটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। চলো, 4 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে, তুলসী রামের স্যালারি যদি 20%, আচ্ছা অন্য কালি নিয়ে নিই নাকি। হুম, বলছি তুলসীরামের স্যালারি যদি 20% মোর দেন দ্যাট অফ দ্য কাশ্যপের স্যালারির থেকে হয়, এবং তুলসীরাম যদি 720 টাকা সঞ্চয় করে, যা হলো 4% অফ হিজ স্যালারি, তার স্যালারির 4%, তাহলে কাশ্যপের স্যালারি কত? কিছুই না, প্রশ্ন একদম ইজি। বলা হচ্ছে তুলসীরামকে টি দিয়ে লিখলাম, আর একটা হলো কাশ্যপ। এখন বলা হচ্ছে যে তুলসীরামের স্যালারি হলো 20% মোর দেন কাশ্যপের স্যালারি। কাশ্যপের স্যালারি 100 হলে তুলসীরামের কত হবে, 20% বেশি, মানে 120 হবে, তাই তো? 120 হয়ে যাবে। এখন আমাদের কি বলা হয়েছে, যে 120 হবে, তাহলে বলা হয়েছে তাহলে কাশ্যপের স্যালারিটা কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে তুমি বলো, আমরা যদি এই দুটোকে কেটে দিই, একটা শূন্য শূন্য কাটো, আর এটা যদি কাটো আমাদের কত আসবে, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে আমাদের 6। তা অনুপাতটা কত হলে ওদের স্যালারির অনুপাত 6:5। এখন বলা হয়েছে কি, প্রশ্নে এখানে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাই, যে কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে যে তুলসীরামের স্যালারির 4% হলো 720 টাকা। তাহলে 4% এর ভ্যালু কত, তার স্যালারি তুমি বলছো 720 টাকা। তাহলে 100% এর ভ্যালু বের করলে তার মোট স্যালারি বেরিয়ে যাবে। 100% এর ভ্যালু কত হয়ে যাবে, 720/4 ইন্টু 100, 4 8 72, 180, তার মানে 18,000। তার মানে কি বলবো, যে এর স্যালারি কত, আমাদের তুলসীরামের স্যালারি হলো 18,000। বুঝতে পারলে তো? বলছে যে তুলসীরাম আমাদের কি 720 টাকা সঞ্চয় করে, যেটি হলো তার স্যালারির হলো, মানে বেতনের 4%। তার মানে 4% এর ভ্যালু কত, 720। তাহলে 1% এর ভ্যালু কত, 180, আর 100% এর ভ্যালু হলো 18,000। ঠিক আছে, এখন প্রশ্ন কি বলা হয়েছে, কাশ্যপের স্যালারি কত। দেখো আমাদের অনুযায়ী তুলসীরামের স্যালারি কত ছিল, 6। 6 এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 18,000। তাহলে 6 এর ভ্যালু যদি 18,000 হয়, তাহলে 1 এর ভ্যালু কত, এটা দিয়ে এটা কেটে দিলে তুমি বলবে 1 এর ভ্যালু হলো 3,000। 1 এর ভ্যালু কত হচ্ছে, 3,000। তাহলে কাশ্যপের স্যালারি কত, কাশ্যপের স্যালারি আছে কত, 5। 1 এর ভ্যালু 3,000 হলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে, 5 গুণ 3,000, মানে হলো 15,000। বুঝতে পারলে? কিছু করতে হলো প্রশ্ন, দেখো কোনটুকু করলাম আমরা, জাস্ট এইটুকু বের করলাম, দুটো অনুপাত 6:5। 4% এর ভ্যালু 720, 100% এর ভ্যালু, কারণ কি যে কোনো কারোর স্যালারি কি তার নিজে নিজে সবসময় 100% হয়। তাহলে 4% এর ভ্যালু 720, 100% মানে 18,000। এইটাই হলো তুলসীরামের স্যালারি। সেইটা আমাদের কত বলে দিয়েছে, আমাদের অনুযায়ী 6 বেরিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কত, 18। মানে 6 এর ভ্যালু 18,000 হলে 1 এর ভ্যালু কত, 3,000 হয়। এবার আমাদের অনুযায়ী কাশ্যপের স্যালারি কত ছিল, 5। তাহলে 5 এর ভ্যালু হয়ে যাবে 15,000। ঠিক আছে,
তো চলো নেক্সট কোশ্চেন। এই যে প্রশ্নটা রয়েছে এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব দেয়, আর এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রচুর ভুল করে ফেলে। কি করে করব চলো দেখে নিই। বলা হচ্ছে একজন 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 লোক তার 75% অফ হিজ ইনকাম, সে তার 75% ইনকাম হলো কি খরচ করে। যে তার ইনকাম 20% বৃদ্ধি পায়, এবং এই যে ইনক্রিজ এক্সপেন্ডিচার 15%, এবং তার ব্যয় যদি 15% বৃদ্ধি পায়, তাহলে বলা হচ্ছে তার যে সেভিংস রয়েছে মানে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? বলা হচ্ছে একজন ব্যক্তি রয়েছে, তার 75% সে খরচ করে তার আয়ের। এখন তার আয় হলো 20% বৃদ্ধি পেলো, সেই জন্য সে তার ব্যয়ও কি 15% বাড়িয়ে দিল। তাহলে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? কিছুই না। দেখো কি কিভাবে করবে। এক কি দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে আয়, একটা দেওয়া রয়েছে ব্যয়, আর একটা দেওয়া রয়েছে সঞ্চয়। ঠিক আছে? তার মানে বলা হয়েছে কি তার আয় যদি 100 টাকা হয়, সে খরচ কত করে তুমি বলবে 75 টাকা, 75%। 75 টাকা, তার মানে সে সঞ্চয় করে কত? 100 থেকে 75 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 25 টাকা সে সঞ্চয় করে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তাহলে 100 টাকায় আয় 20% যদি বৃদ্ধি পায়, তাহলে এখন তার আয় কত হয়ে যাবে তুমি বলবে? 100 টাকায় 20 টাকা বেড়েছে, মানে এখন তার আয় হয়েছে 120 টাকা। তাহলে ব্যয় কত হচ্ছে? ব্যয়ও 15% বৃদ্ধি পাচ্ছে। ব্যয় কত বৃদ্ধি পাচ্ছে? 15%। তাহলে তার বর্তমানে বর্তমানে ব্যয় কত হচ্ছে? আগে ছিল 75 টাকা 100 টাকার মধ্যে, এখন 100 টাকায় 15 টাকা বেড়েছে। মানে কি 100 টাকায় 15 টাকা বাড়া মানে 10 টাকায় 1.5 টাকা বেড়েছে, তাই তো? তাহলে 75 টাকায় কত বেড়ে তুমি বলবে? 75 টাকায় বেড়ে যায় হলো 12.5 টাকা, তাই তো? 12.5, 13 পয়েন্ট, মানে 80। কত হয়ে যায় আমাদের? আমাদের যদি দেখি 75 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে, 75 এর আমাদের কি 15% হলো আমাদের যেটা রয়েছে তার হলো ব্যয় বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি 75 টাকার 115/100 এত টাকা এখন তার হয়েছে। হুম। তুমি যদি এটা কাটো 25 দিয়ে, 3 25 75, এইটা হয়ে যাবে 4। তাহলে এটা কত হয়ে যাবে? 345/4। 345/4 করলে আমাদের কত হয়? 4 8 32, তারপরে 2 এ 5 25, 424.25, তাই তো? এটা হলো 4 দিয়ে করলে আমাদের কত হয়ে যায়? 4 8 32, 2 হাতে 4 8 32, 2 এ 5 25, 424, আর এক রয়েছে 86.25। তার মানে আগে ব্যয় ছিল 75 টাকা, এখন বেড়ে কত হয়েছে? 86.25 এত টাকা হয়েছে। তাহলে এখন সঞ্চয় কত হচ্ছে তুমি বলবে? এখন সঞ্চয় হচ্ছে তার কত? আগে ছিল কত? 120 টাকা, এখন আয় হচ্ছে আর ব্যয় হচ্ছে 86 টাকা। তাহলে সঞ্চয় কত? এই আয় থেকে ব্যয়কে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমাদের কত হয়? দেখো 86 থেকে 120 বিয়োগ করলে তুমি বলবে 1434 টাকা। 34 টাকা থেকে আমাদের 34 টাকা আরো হলো 33.75, তাহলে কত হচ্ছে? 33.75 এত টাকা আমাদের হচ্ছে, তাই তো? 86, 33, 73, হ্যাঁ, 33.75। তাহলে এখন প্রশ্নে বলা হয়েছে যে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল সঞ্চয় 25 টাকা, এখন সঞ্চয় হচ্ছে কত? 33.75, মানে কত টাকা বেড়েছে? তুমি এটা থেকে এটা বিয়োগ করলে তুমি বলবে 8 টাকা 75 পয়সা তার সঞ্চয় বেড়েছে। তাহলে সঞ্চয়ের কত পার্সেন্ট বেড়েছে? তুমি বলবে 8 টাকা 75 পয়সা বেড়েছে। কত টাকার তুলনায়? আগে ছিল 25 টাকা, সেই 25 টাকার তুলনায়। তাহলে 25 টাকায় বেড়েছে কত? 8 টাকা 75 পয়সা। 100 টাকায় কত বের করলেই আমাদের কি হয়ে যাবে? যে তার যে সেভিংস রয়েছে বা সঞ্চয় রয়েছে তার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 4। 4 দিয়ে এটা গুণ করলে কত হয়? 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, 2 30, শূন্য হাতে 3, 4 8 32 আর 3 আমাদের হয়ে যায় 35। তাহলে কত হয়ে যাবে? আমাদের 35% কেটে গিয়ে আমাদের কত হবে? আমাদের 4 8 32 আর 3 35%। অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব দেয়। এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্ন খুব দেয়, কারণ এইটুকুই হলো ক্রিটিক্যাল বুঝতে, ম্যাক্সিমাম এইটাই কিন্তু বুঝতে পারে না। এই যে প্রশ্নটা দিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন তোমরা রেলের এক্সামে পাবেই, আমি এটুকু বলে দিচ্ছি, পাবেই তোমরা এক্সামে। সিজিএল এসএসসিএল এ তো এই ধরনের প্রশ্ন সচরাচর দেয়। তো এরপর দেখো যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের দিচ্ছি। কি দেওয়া রয়েছে? যে যদি এ এর ইনকাম 25% লেস দেন বি এর ইনকাম হয়, তাহলে বি এর ইনকাম কত পার্সেন্ট এ এর ইনকামের থেকে বেশি সেটা বের করতে বলা হয়েছে।
বলা হয়েছে কি এ এর ইনকাম যেটা রয়েছে বি এর থেকে 25% কম, তাহলে বি এর ইনকাম এর থেকে কত পার্সেন্ট বেশি সেটা বের করতে প্রথমে এই প্রশ্নের ট্রিক শিখিয়েছি। প্রত্যেকে নিচে কমেন্টে জানাবে, আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে নাও। ঠিক আছে? তো আমাদের আগের ভিডিওগুলো যারা দেখোনি সেই আগের দিনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এবং এই ভিডিওগুলো দেখতে থাকো। প্রতিদিন সকালে 5টা করে অঙ্ক আমরা তোমাদেরকে করাই। আর এইভাবে ইংলিশে আমরা কোয়েশ্চেন দেবো, কারণ এর আগে আমরা বাংলায় প্রশ্ন দিয়েছি, এবার ইংলিশে দেবো, কিন্তু বাংলায় সম্পূর্ণ তোমাদেরকে বলবো, যাতে তোমাদের কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম না হয়, অর্থাৎ যারা এসএসসির এক্সাম দেবে তাদেরও যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক